আজকের যে বিষয়টা নিয়ে আলাপ করব, বিষয়টার কোনো জরিপ হিসাব নিকাশ সরকার বা কোনো মিডিয়ার হাতে পাওয়া যাবে না, সঠিকভাবে পাওয়া যাবে না। তবে আমি একটা মোটামুটি ধারণা দিতে চেষ্টা করব। আমার পিছে যে মেহনতি মানুষেরা, যে শ্রমিকরা কাজ করতেছে, গোটা বাংলাদেশ তথা গোটা দুনিয়ায়ও এরভাবে সব দেশে শ্রমজীবী মানুষ আছে। এখন শ্রমজীবী মানুষের হাতে সৃষ্টি সম্পদ, অর্থনীতি, সভ্যতা, উৎপাদক শ্রেণী, তাদের হাতে এগুলো সৃষ্টি। আসেন আমার দেশের উৎপাদক শ্রেণী, শ্রমিক, কৃষক এবং সর্বপ্রকার উৎপাদন ব্যবস্থায় যারা শ্রম দেয়, গতর খাটায়, তাদের সংখ্যাটা কত? আমরা যদি 17 কোটি মানুষ হই, 17 কোটি শোনা যাচ্ছে, আমরা 20 কোটি ধরলাম, 20 কোটি মানুষ যদি আমরা হই, সেখান থেকে বৃদ্ধ আর শিশু বাদ দিলে থাকে 18 কোটি। 18 কোটির থেকে মহিলাদের একটা অংশ আধুনিক বিভিন্ন শিল্প কারখানায় কাজ করে, তাহলে বাকি থাকে মহিলাদের ভিতরে একটা বিরাট অংশ যারা বসে খায়। এর সাথে ধরে নেন ওই বেকার নারী পুরুষ, তাহলে মাত্র কাজ করে অল্প কিছু লোক, বাদ বাকি সকল মানুষের জন্য সৃষ্টি যারা করে তাদের সংখ্যা কত দাঁড়াবে? এখন এর জরিপটা কিভাবে দেব? যদি বৃদ্ধ আর শিশু বাদ দেই, আর নারীদের থেকে একটা অংশ যদি বাদ দেই যারা বর্তমানে বিভিন্ন মিল কারখানায় কাজ করে, তাহলে নারীদের একটা বিশাল অংশ বসে খায়, যাদের খাদ্যসহ বস্ত্র, ঔষধ ইত্যাদি সব কিছু বহন করে অল্প কিছু পুরুষ বা অল্প কিছু নারীদের হাতে আমাদের অর্থনীতি, আমাদের সর্বপ্রকারের সম্পদ সৃষ্টি হয় মাত্র অল্প কিছু লোকের কাছে। আর খেয়ে ফেলায় কারা? বৃহত্তর জনগোষ্ঠী এটাকে খেয়ে ফেলায়। সেই হিসাবে দেশের অর্থনীতি যদি আমরা চিন্তা করি, এখানে একটা হিসাব পাওয়া যাবে অর্থনীতি দুর্বল কেন। অর্থনীতি দুর্বলের কারণই হলো এগুলো: অল্প লোক সৃষ্টি করে, বৃহত্তর জনগোষ্ঠী বসে খায়। এই অল্প লোকের আবার জীবন দশাটা আমরা আমাদের সমাজের সবাই জানি না। এই অল্প লোক কারা? একেবারে সর্বহারা সম্মানিত শ্রমিক, কৃষক, একদম সর্বহারা, রোগাক্রান্ত, নানান অসুখে আক্রান্ত, নানান ধরনের ঋণের বোঝায় এরা নুয়ে হাঁটে, কুঁজো হয়ে হাঁটে। এই অল্প সংখ্যক কিছু লোকই আমাদের সৃষ্টিকর্তা। এরাই যা সৃষ্টি করে সেখান থেকে সকল সরকারি কর্মচারীদের বেতন ভাতা, সকল রাষ্ট্রীয় আমদানির খরচ, বিদেশি ঋণ পরিশোধ, এই অল্প কিছু রোগাক্রান্ত এদেশের শ্রমিক কৃষকরা যে অর্থটা সৃষ্টি করে সেখান থেকে ব্যয় করা হয়। তাহলে সবচাইতে 12 মাস ক্ষুধার্ত থাকে, বস্ত্রহীন থাকে, সকল প্রকার গণতান্ত্রিক সুযোগ থেকে বঞ্চিত থাকে এই অল্প কিছু শ্রমিক, অল্প কিছু নারী পুরুষ, এরাই সৃষ্টিকর্তা। তাহলে বাদবাকি সরকারি যে সমস্ত কর্মচারী যারা আছে, তারা কোনো বস্তু সৃষ্টি করে না, তারা কোনো দ্রব্য সামগ্রী সৃষ্টি করে না। তারা যারা সৃষ্টি করে
তাদের সহযোগিতা করে। এই সৃষ্টিকর্তাদের এরা হলো কর্মচারী পরোক্ষভাবে বা সরাসরিভাবে যেভাবেই বলেন, যারা সৃষ্টি করে তাদেরই সহযোগী হলো সকল প্রকার সরকারের কর্মচারী, যাদের বেতন বহন করে এই সৃষ্টিকর্তারা। এই অল্প কিছু সৃষ্টিকর্তারাই তাদের বেতনটা বহন করে, রাষ্ট্রের আমদানির খরচ বহন করে, ঔষধপত্র, চিকিৎসা সরঞ্জাম, মেশিনারি, দ্রব্য সামগ্রী, অস্ত্র শস্ত্র যা কিছু আমরা আমদানি করি, এটা তো বাকিও না এবং খয়রাতও না, এটা তো টাকা দিতে হয়। এই টাকাটা সৃষ্টি হয় এই আমার পিছে যাদের দেখতেছেন, এরা এই টাকাটা সৃষ্টি করে। এই টাকা সৃষ্টি করলেও সেই টাকাটা যায় কোথায়? সেই টাকাটা রাষ্ট্রের হাতে যায় খুব অল্প, আর বাদবাকি মাঝখানে এদেশের সুবিধাভোগী, এদেশের সিন্ডিকেট মালিক, এদেশের রাজনৈতিক নেতা, পার্টির নেতা, এদের পকেটে এই বাদবাকি টাকাগুলো চলে যায়। তাহলে থাকলো কি? এই হিসেবে জাতির কাছে একটা শূন্য পায়। অর্থাৎ যে সৃষ্টি করলো সে অর্ধপেট খেলো, সে তার শিক্ষা দীক্ষা পরিবার নিয়ে চলার মতো তার হাতে টাকা নেই, রাষ্ট্রের হাতেও টাকা নেই। তাহলে টাকাটা কোথায় গেল? টাকাটা গেল এই যে যারা সিন্ডিকেট, রাজনৈতিক নেতা, ওই যে চেয়ারম্যান, মেম্বার, মানে সমগ্র প্রকারের উৎপাদক শ্রেণী তারা এই টাকাটা তাদের হাতে যায়। এই হিসাবটা বুঝতে কোনো কঠিন নয়, বা আমি ওভাবে শাস্ত্রবিদও না, তবে আমি হিসাবটা দিতে পারলে আমি এখানে একটু স্যাটিসফাইড হতাম। সেটা দিতে পারতেছি না, তবে মোটামুটি যেটা বললাম এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না। সৃষ্টিকর্তা অর্থাৎ ধান, চাল, দ্রব্য সামগ্রী, এই সৃষ্টিকর্তা। আমার পিছে যারা আছে এরাই সৃষ্টি করে, আর কেউ সৃষ্টি করে না। আর সবাই ভোগ করে। সে একটা লোক এক মুঠ ভাত মুখে দিল, সে চাকরিও করে না, জমিতেও যায় না, কলকারখানাও যায় না, সে এক প্লেট ভাত খেলো। ওটা তো তার সৃষ্টি না, কেউ না কেউ সৃষ্টি করেছে। কাজেই তাহলে আমাদের গোটা জাতির একটা কত বড় অংশ অন্যের সৃষ্টি ভোগ করে, অন্য সৃষ্টি গিলতেছে, অন্য সৃষ্টি খেতেছে, অন্য সব সৃষ্টি সে বহন করতেছে, সে নিজের সৃষ্টি না করে। তাহলে এটা কঠিন একটা বিষয় নিয়ে আলাপ করছি। এটার সমাধানটা কি? সমাধান অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থায় বৃদ্ধ আর শিশু বাদে আর সবাই সৃষ্টিতে অংশ নেয়। সেখানে রোগী, বৃদ্ধ মানুষ, শিশু মানুষ বাদে আর সবাই সরাসরি উৎপাদনে যুক্ত থাকে। সরকারি কর্মচারীরা তারা সহযোগী বা শ্রমিক, কৃষকের কর্মচারী, কিন্তু সবাই সৃষ্টির সাথে সরাসরি এবং পরোক্ষভাবে, দুইভাবে সবাই সৃষ্টি করে। সেখানে সবাই খায়, সবার এক গণতন্ত্র অধিকার, সবার জীবন মান এক। সেখানে কোনো হানাহানি, মারামারি, কেউ ল্যাংড়া, কেউ অধিক মোটা, কেউ অসুখের চিকিৎসায় চলে যায় দেশ বিদেশ, কেউ জ্বর হলে একটা প্যারাসিটামল খেতে পারে না। এই বৈষম্যগুলো সমাজতান্ত্রিক সাম্যবাদী ব্যবস্থায় থাকে না। কথা বললে অনেক বলা যায়, সংক্ষেপে যে জিনিসটা বোঝাতে চেষ্টা করছি এটা বুঝলেই হলো। আপনাদের সঙ্গে এই বিষয়ে আমি আরেকটু ভালো প্রস্তুতি নিয়ে আলাপ করব। আজকে আমি অপ্রস্তুত ছিলাম, খুবই অপ্রস্তুত ছিলাম। অপ্রস্তুতির ভিতর থেকে যেহেতু আমাকে একটা জিনিসের এই যে দৃশ্যগুলা কালেকশন করতে হয়েছে, এই যে পাটসি গান, বিভিন্ন কাজের দৃশ্যগুলা, এগুলো কালেকশন করতে গিয়ে আমি বেশ ক্লান্ত, টায়ার্ড, যার জন্য আমার এই কিছুটা
অপ্রস্তুতের ভিতরেই এই কঠিন বিষয়টা আলাপ করলাম, যে আলাপটা পাওয়ার উচিত ছিল বিখ্যাত বিখ্যাত অর্থশাস্ত্রীবিদ বা অর্থচিন্তাবিদ তাদের থেকে। আমি অত বড় অর্থচিন্তাবিদ বা অর্থশাস্ত্রীবিদ নই। যেটা মূর্ত, যেটা আমার দেখা, এদেশের শ্রমজীবী মানুষদের জীবনমান, এদেশের সরকারি কর্মচারীদের জীবনমান, এদেশে বেকার লোকদের জীবনমান, এই কৃষক শ্রমিক উৎপাদক শ্রেণী, বেকার লোকজন, সরকারি কর্মচারী, এই গোড়া এখানে একটা মূর্ত। এটা আপনারাও দেখেন, আপনারাও জানেন, কিন্তু এটা গুছাইয়া এটা একটা জরিপের মাধ্যমে দিতে পারলে আরো ভালো হতো। তো আপনারা সুখে থাকেন। আপনাদের বিপ্লবী শুভেচ্ছা। থ্যাংক ইউ।